হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। যেটা আমাদের পক্ষে জানা কিন্তু খুবই দরকার। তার কারণ আমি বলছি, আমাদের যে ড্রিম আছে, যে স্বপ্ন আছে, সেটা কিন্তু আমরা সবসময় সবাইকে বলতে পারি না, আর সেটা বলাও কিন্তু সবসময় ঠিক নয়। চাণক্য বলে গেছেন, নিজের যে প্ল্যান, নিজের যে ড্রিম, সেটা সবসময় সবার সাথে ডিসকাস করতে নেই। তার কারণ কিছু মানুষ রয়েছে যারা সেই জায়গাটা কোনোদিন অ্যাচিভ করতে পারবে না, তারা কিন্তু আপনার সঙ্গে হিংসা করবে। তাই এক্ষেত্রে আমরা অনেকে ইউজ করি যে আমাদের নজর লাগে। তাহলে নজর লাগাটা কি? এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। মানে আপনার যদি এই বিশ্বাস থাকে, আমি যদি আমার সম্পর্কে বা আমার কোনো ড্রিম সম্পর্কে কাউকে আমি বলি, আমার কাজ সম্পর্কে কাউকে আমি বলি, তাহলে সেই কাজ আমার হয় না। আর এরকম বিশ্বাস অনেকের মধ্যেই আছে, কিছুটা আমার মধ্যেও আছে। তাই সবসময় আমি আমার ড্রিম সম্পর্কে, আমার ভিশন সম্পর্কে আমি সবার সাথে আলোচনা করি না। কিন্তু একজন আপনার লাইফে থাকা উচিত, যাকে আপনি বলবেন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। সেটা আপনার মা হতে পারেন, আপনার বাবা হতে পারেন, আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারেন, অথবা আপনার ওয়াইফ হতে পারেন বা আপনার স্বামী হতে পারেন। কোনো ব্যাপার না, কিন্তু কোনো একজনকে রাখুন। সেই মানুষটা কখনো আপনাকে আপনার ড্রিম নিয়ে, আপনার ভিশন নিয়ে আপনাকে জাজ করবে না। সে শুধু এটা চেক করবে যে আপনার ড্রিমকে পাওয়ার জন্য যে কাজ আপনার করা দরকার, সেটা যেন আপনি প্রতিদিন করেন। আর যদি আপনি প্রতিদিন না করেন, তাহলে সে যেন আপনাকে ধাক্কা মারে যে, "আজকে কি তুই কাজটা করেছিস? যদি না করে থাকিস তাহলে আজকে কর। তুই কিন্তু ভুলে যাচ্ছিস। তোর ড্রিমকে কিন্তু তুই ভুলে যাচ্ছিস। তোর ড্রিমের কাছে পৌঁছাতে গেলে তোকে কর্ম করতে হবে, তোকে কাজ করতে হবে।" আর আমরা এদেরকে বলি অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। অ্যাকাউন্টেবিলিটি পার্টনার তারাই হয় যারা খুব বিশ্বাসযোগ্য হয়। আমরা যাকে তাকে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানাতে পারি না। তবে আরেকটা কথা আমি একটু বলে রাখি এখানে, আমাদের নজর লাগার বিষয়টা। ছোটবেলা থেকে আমাদের মধ্যে বিশ্বাস আছে, বা আমাদের বাবা-মা এরকম বলেছেন যে আমরা যদি আমাদের কোনো প্ল্যান সম্পর্কে, কোনো আইডিয়া সম্পর্কে অন্যের সঙ্গে ডিসকাস করি, তাহলে তারা নজর দেবে যাতে আমাদের জিনিসটা ঠিক না হয়। অ্যাকচুয়ালি এই বিশ্বাসটা আমাদের মনের ভেতরে এমনভাবে ঘর করে গেছে যে যখনই আমরা অন্য কাউকে আমাদের প্ল্যান সম্পর্কে বলে দিই না, আমাদের মনে হয় যে সে যেন নজর দিচ্ছে। আর এই কথাটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যায়, আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড তখন আমাদের কাজকে খারাপ করতে ব্যস্ত হয়ে ওঠে। আপনার মধ্যে যদি এরকম কোনো বিশ্বাস থাকে, আর আপনি যদি চেয়েও বা চেষ্টা করেও সেই বিশ্বাসকে পরিবর্তন করতে না পারেন, নো প্রবলেম। বিশ্বাসকে পরিবর্তন করার দরকার নেই, কারণ এই বিশ্বাসটা খুব হার্মফুল নয়। তবে এই বিশ্বাসটা কিন্তু আপনার জন্য হার্মফুল। আপনি যদি বারবার একে চ্যালেঞ্জ করেন, বা বারবার আপনার প্ল্যান সম্পর্কে, আপনার আইডিয়া সম্পর্কে আপনি অন্যকে বলেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার এগেইনস্টেই কাজ করবে। তাই দরকার নেই না বলা, এটা তো আপনার হাতে রয়েছে। আপনি যদি কাউকে না বলেন তাহলে অসুবিধা নেই। কিন্তু কোনো একজনকে আপনি অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখুন। সাইকোলজি বলছে, আমরা যখন কোনো অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখি, আর তার সঙ্গে আমরা আমাদের গোল বা আমাদের ভিশন সম্পর্কে মন থেকে মন খুলে আলোচনা করতে পারি, তার ফলে আমাদের ব্রেনে কিছু কাজ হয়। আমাদের ব্রেন রিল্যাক্স হয়। আমাদের মন বা আমাদের মাইন্ড শান্ত হয়। আমরা আমাদের মনের কথা তাকে খুলে বলতে পারি, কারণ একটা গোলকে অ্যাচিভ করার জন্য না অনেক সময় অনেক বাধা আসে। অনেক সময় আমাদের ডিমোটিভেশন আসে। অনেক সময় আমরা ডেসপারেট হয়ে যাই। আমরা সেই বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারি। আর যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, যখন আমরা নিজেকে এক্সপ্রেস করি কারোর সামনে, তখন কি হয়, আমাদের মাইন্ড শান্ত হয়। তার ফলে আমাদের যে ড্রিম, আমাদের যে ভিশন, তার উপর আমরা ভালো করে কাজ করতে পারি। এবারে অনেকের লাইফে এরকম রয়েছে যে এরকম বিশ্বস্ত বন্ধু বা কেউ আপনি হয়তো পাচ্ছেন না, কোনো ব্যাপার না। আপনার তাহলে সেইভাবে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানানোর দরকার নেই। কিন্তু আপনি কোনো একটা গাছ বা কোনো একটা ফুল গাছকে আপনি আপনার বন্ধু বানান। তার সঙ্গে গিয়ে এই পার্টিকুলার ড্রিম বা পার্টিকুলার ভিশনটা নিয়ে আপনি মন দিয়ে কথা বলুন। আপনি সমস্তটা বলুন। এর ফলে দেখুন, সে আপনাকে উত্তর দিতে পারুক আর না পারুক, সে কিন্তু আপনার ভাইব্রেশনটা ফিল করতে পারছে। আর সে কিন্তু প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করবে কখন আপনি এসে তার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, গাছও কিন্তু ফিল করতে পারে। আর যখন আমরা প্রকৃতির সঙ্গে বা গাছের সঙ্গে আমাদের মনের কথা শেয়ার করি, সেখানে আমাদের মনে ঠিক একইভাবে কাজ হয়, আমাদের মাইন্ডে ঠিক একইভাবে কাজ হয়, যেভাবে আমরা একটা মানুষের সঙ্গে কথা বলে ফিল করি। তাই যদি আপনি মন থেকে কোনো একটা গাছকে নিজের বন্ধু বানাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজ হবে। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, অথবা যারা নতুন এসেছেন ভিডিওতে, তাদেরকে আমি একটা কথা বলি, সুস্থ জীবন আর ওয়েলথ, এই দুটো জিনিস তো আমাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট। এই দুটো জিনিসটা খুব সহজে আমরা গেইন করতে পারি যদি আমরা আমাদের লাইফের পারপাস খুঁজে পাই।
আপনার লাইফের পারপাস কী? মানে এমন একটা জিনিস যেটা করার সময় আপনি সময় ভুলে যান। এমন একটা জিনিস যেটা করতে গিয়ে আপনি পরিবারকে ভুলে যান, আপনি পৃথিবী ভুলে যান। শুধু মন দিয়ে আপনি সেই কাজটা করে যান। সেই কাজটা কী? সেই কাজটা যেটা আপনি আজকে করছেন, এত খুশি পাচ্ছেন সেই কাজটা করতে গিয়ে, আজ থেকে ৫ বছর বা ১০ বছর পরেও কি আপনি সেই কাজটা করতে পারবেন? আর ১০ বছর পরেও আপনি যখন সেই কাজটা করবেন, তখনও কি আপনার মধ্যে এরকমই আনন্দ হবে, এরকমই খুশি হবে? আপনি শুধু এই জিনিসটা খুঁজে বার করুন। যদি আপনি এই জিনিসটা খুঁজে পেয়ে যান, তাহলে মনে রাখবেন সেটাই আপনার লাইফের পারপাস। মনে রাখবেন আমাদের লাইফের পারপাস অন্য কেউ আমাদেরকে কিন্তু বলে দেবে না। আমাদের লাইফের পারপাস আমাদের ডিসকভার করতে হবে বা আমাদের খুঁজে বার করতে হবে। আমাদের লাইফের পারপাস আমাদের মধ্যেই রয়েছে। তাই নতুন করে বানানোর না কিছু নেই। মানে আমাদের লাইফের কোনো পারপাস যেটা আমাদের মনের ভেতরেই চাপা পড়ে রয়েছে, মনকে সরিয়ে সেটাকে খুঁজে বার করাই হচ্ছে আমাদের ডিসকভারি। তো আমাদের ডিসকভার কী করতে হবে? আমাদের লাইফের পারপাসকে। আমি আমার লাইফের পারপাস খুঁজে পেয়েছি। আর আমি আমার পারপাস নিয়ে কিন্তু কাজ করছি প্রতিদিন। তো আমি আপনাদের এটাই বলব, আপনারাও আপনাদের লাইফের পারপাসকে অবশ্যই খুঁজে বার করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা ছোট। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি think positive, do positive, you will definitely receive positive.